আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আইসক্রিম খেতে পছন্দ করে না এরকম মানুষ আমার মনে হয় খুব কমই আছে। আজকে আমি শেয়ার করছি আমাদের সকলের পছন্দের এবং আমাদের সকলের ছোটোবেলার স্মৃতি ফিরিয়ে আনতে নারকেল আইসক্রিমের রেসিপি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। প্রথমেই এখানে আমি একটা নারকেল নিয়েছি, নারকেলটা আমি ভেঙে নেব। দেখুন বন্ধুরা, নারকেল থেকে যে জলটা বেরিয়েছে এটাও ফেলবো না, এটাও আমার কাজে লাগবে। এখন আমি নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি। কোরানোর পর এখন একটা মিক্সিং জারে দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। নারকেল থেকে যে জলটা বেরিয়েছে সেটাও দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, একটা স্মুথ পেস্ট কিন্তু আমি করে নিয়েছি। এখন আমি এতে কিছু উপকরণ মেশাবো। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, আর দিয়ে দেব 1 বাটি চিনি। চিনিটা আপনাদের স্বাদ বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি একটা 10 টাকা দুধের প্যাকেট, পুরো প্যাকেটটাই আমি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এলাচের বীজগুলো আমি নিয়েছি, খোলাটা ফেলে দিয়েছি। এটা দিলে আইসক্রিমের ফ্লেভারটা দারুণ আসে। এখন একটা আবারও পেস্ট আমি করে নেব। তো দেখুন বন্ধুরা, একদম স্মুথ একটা পেস্ট আমি করে নিয়েছি। আইসক্রিমগুলো জমানোর জন্য এখন আমি একটা পপসিকল মোল্ড নিয়েছি। এই মোল্ডগুলো যে কোনো সুপার মার্কেট থেকেও পেয়ে যাবেন কিংবা অনলাইন থেকেও পারচেস করতে পারবেন। প্রথমে আমি অল্প অল্প নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এগুলো যখন মুখে পড়বে তখন আইসক্রিমগুলো খেতে দারুণ লাগবে। এখন আমি আইসক্রিমে যে মিশ্রণটা করেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এখন আমি পপসিকল মোল্ডটা একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালোভাবে কভার করে দেব। দেখুন বন্ধুরা, আইসক্রিমের মোল্ড কিন্তু ভালোভাবে কভার করা হয়ে গেছে। এখন আমি একটা কাঁচি দিয়ে আইসক্রিমের কাঠির মাপে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এখন আমি কাঠিগুলো আইসক্রিমের মোল্ডে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এখানে আমি আইসক্রিমের মোল্ডে যে প্লাস্টিকের কাঠিগুলো ছিল সেগুলোই দিচ্ছি। আপনারা চাইলে কাঠের কাঠিও এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি আইসক্রিমগুলো রেখে দেব ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা মতো। এখন আমি আপনাদের মোটামুটি 8 ঘন্টা পর দেখাচ্ছি। আইসক্রিমগুলো কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি আইসক্রিমের মোল্ডের ওপর যে অ্যালুমিনিয়ামের ফয়েলটা রেখেছিলাম সেটাই এখন তুলে দেব। এখন আমি আইসক্রিমগুলো ডিমোল্ড করে নেব। আইসক্রিমগুলো ডিমোল্ড করা কিন্তু খুবই সহজ হবে যদি ডিপ ফ্রিজ থেকে বের করে 2 মিনিট মতো এভাবে রেখে দেন কিংবা জলে ডুবিয়ে কিছুক্ষণ চুবিয়ে রেখে দেবেন। দেখবেন খুব সহজেই আইসক্রিমগুলো মোল্ড থেকে বেরিয়ে আসবে। তো দেখুন বন্ধুরা, কত সহজেই আইসক্রিমের মোল্ড থেকে আইসক্রিমগুলো বেরিয়ে এলো। তো দেখুন বন্ধুরা, কত সহজেই আইসক্রিমের মোল্ড থেকে আইসক্রিমগুলো বেরিয়ে এলো। কোনো রকম টানা হিচড়ার প্রয়োজন পড়লো না। তো আপনারাও এইভাবে ডিপ ফ্রিজ থেকে 1 মিনিট বা 2 মিনিট মতো রেখে দেবেন। তো বন্ধুরা, দেখে নিলেন তো কত সহজে এই নারকেলের আইসক্রিমটা বাড়িতেই তৈরি করা যায়। তো আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন নারকেলের এই আইসক্রিম। বাড়ির ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আজ এই পর্যন্ত, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার